والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আমি কোরআন শরীফের সূরা আর রহমান থেকে কিছু আয়াত পাঠ করলাম। এই আয়াতের এক পর্যায়ে আল্লাহ বলছেন যে তোমরা আমার আর কত যেসব উদাহরণ আছে, আমার যত নিয়ামত আছে সেগুলিকে তোমরা অস্বীকার করবে। এখন আমাদের নিয়ামত কি কি আছে এটা আমরা জানবো আজকে আমাদের এখানে। তো কেন আমরা আজকের এই প্রোগ্রামটা করলাম ছোট বন্ধুরা, কেউ কি বলতে পারবে? আমরা আজকে যে বিষয়ের উপর আমরা করেছি যে কোরআনের আলোকে পশু পাখির জীবন। তোমরা ছোটরা অনেকেই হয়তো পশু পাখি পছন্দ করো, তো তোমরা কি জানো যে কোরআনের অনেক পশু পাখির কথা উল্লেখ রয়েছে? সেটা কি তোমরা শুনেছ নিশ্চয়ই, কিন্তু আজকে আমরা এটা ভালো করে আরো জানবো। তো আমাদের আজকে মূল বক্তা সৈয়দ মবনু ভাই, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক জিএস এবং বিশিষ্ট আলেম এবং সাহিত্যিক সৈয়দ মবনু ভাইকে আমি অনুরোধ করব তোমাদেরকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের সাথে গল্প করার জন্য। গল্পের বিষয় কোরআনের আলোকে পশু পাখির জীবন। গল্পের বিষয়টা কি? কোরআনের আলোকে পশু পাখির জীবন। মাশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক, আমরা জানতাম কোরআন শরীফ সৃষ্টি করেছেন বা প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ শুরুতেই একটা সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন। প্রত্যেক বইয়ের মধ্যে একটা ইন্টু থাকে না, ভূমিকা। বইয়ের মধ্যে কি লেখা থাকে যে এই বইয়ে এই আছে, এই আছে, এই আছে, এটা ওদের জন্য, বাচ্চারা পড়তে পারবে না, বড়রা পড়তে হবে, বা বড়রা জন্য না, শিশুদের জন্য, এভাবে লেখা থাকে না? হ্যাঁ, তেমনি ভাবে কোরআন শরীফের শুরুতেও আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা হচ্ছে সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে প্রত্যেক বইয়ের উপরে লেখা থাকে যে এটার মধ্যে ভুল ত্রুটি থাকলে আপনারা ধরে দেবেন, আমরা পরবর্তীতে সংশোধন করে নেব। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? এটাতে কোনো ভুল নেই, লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের সচেতন হওয়ার জন্য আমি দিয়েছি। কি হওয়ার জন্য? হেদায়েত মানে সচেতন হওয়া, কথাটা বুঝছেন তো? এই হেদায়েত হওয়ার জন্য মুত্তাকিদের, মুত্তাকি কারা? যারা হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে, হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে। তো আমার তো কোরআনের ভেতরে যে পশু পাখি নিয়ে কথা বলছেন আল্লাহ, এটা আমরা অনেকেই জানি না। আমি নিজেও এগুলা নিয়ে তো ভাবিনি কোনোদিন। শায়ান ভাই যখন আমাকে বললেন যে বাচ্চাদের সামনে কোরআনের পশু পাখি নিয়ে কথা বলতে হবে, তখন আমি প্রায় খিং কর্তব্য বিমূঢ়। এই 2-3 দিন আগে আমাকে বলছেন, কথাটা বুঝছো? এখন আমি কোরআন পড়তে গিয়ে দেখলাম যে কোরআনের ভেতরে আল্লাহ সবকিছুর কথাই বলেছেন, কথাটা বুঝছো? এবং এটা শুধু না, আমরা তো মনে করছি যে আমরাই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা মনে করি নাই? হ্যাঁ, আরো প্রত্যেক দলে মনে করে আমাদের দলই শুধু উম্মত। কিন্তু আল্লাহ পাক কিন্তু এটা বলেন নাই। আল্লাহ পাক ইনসানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বানিয়েছেন, কাফিরকেও উম্মত বলেছেন, হিন্দুকে উম্মত বলেছেন, বৌদ্ধকে উম্মত বলেছেন। শুধু তাই নয়, জিন্নাতকে উম্মত বলেছেন। শুধু তাই নয়, আমি আশ্চর্য হয়েছি জানো কি,
পশু পঙ্খীকে উম্মত বলেছেন। পশু পঙ্খীকে উম্মত, কোরআন শরীফের আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। পৃথিবীতে বিচরণকারী কোনো জন্তু নেই, কোনো প্রাণী নেই, অথবা কোনো ডানার উপর ভর দিয়ে উড়াল দেয় এমন কোনো পাখি পঙ্খী নেই যে তোমাদের মতো উম্মত নয়। সূরায়ে আল আনাম 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, পশু পাখি এবং সবকিছু কি উম্মত। তাহলে আমরা আর উম্মত খালি একা নিজেকে মনে করব না, এখন থেকে পুরা প্রাণী জগৎকে কি মনে করব, উম্মত মনে করব না, ঠিক আছে? তাহলে আমাদের মন সমুদ্রের মতো হবে, আমাদের মন আকাশের মতো হবে, আমাদের মন বিশাল মাঠের মতো হবে। আর নতুবা শুধু মনে হইব আমি একা উম্মত, পৃথিবীর সবাই জাহান্নামে যাব, শুধু আমি একা যাব জাহান্নামে, কথাটা জন্নতে, ঠিক না? ঠিক আছে, এখন আমরা আলোচনা করব যে কোন কোন প্রাণী সম্পর্কে আল্লাহ বলেছেন। আমি মোটামুটি 22টা প্রাণীকে চিহ্নিত করতে পেরেছি এই 2-3 দিনে, হয়তো আরো থাকতে পারে, আমি খুঁজলে পেয়ে যাব। 2-3 দিন তো বেশি সময় না, এজন্য আমার জন্য একটু কষ্ট হয়েছে আপনাদের জন্য এগুলা রেডি করে আনতে। আপনারা কি মজা পাইতেছেন আমার কথায়? মজা না পাইলে হাত তুলে দেবেন যে আমরা মজা পাইতেছি না, বুঝছো? তাহলে আমরা প্রথমে শুরু করব কাক দিয়ে। কাক, আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নটা আপনারা মনে রাখবেন, এখন বলবেন না, আমি আলোচনা শেষ করলে জিজ্ঞেস করব, কিন্তু প্রথমে প্রশ্নটা বলে দেব। কাক আমাদেরকে, শুনেন, কাক আমাদেরকে কি শিক্ষা দিয়েছে এটা মাথায় রাখেন প্রশ্নটা। কাক মানুষকে কি শিক্ষা দিয়েছে? কাক কিন্তু আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক। মানব জাতিকে প্রাণীর মধ্যে প্রথম শিক্ষক আল্লাহ, আর প্রাণীর মধ্যে সর্বপ্রথম শিক্ষক হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম নবী হিসাবে, আর অন্য প্রাণীর মধ্যে প্রথম শিক্ষক আমাদের হচ্ছে কাক। এটা কি তোমাদের জানা আছে? জানা নাই? হ্যাঁ, আদমকে যখন আল্লাহ সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করলেন, আদম আমাদের প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আমার সাথে কথা বললে তাহলে আমরা সবাই একসাথে যাব, নতুবা দেখা যাবে আমি চলে গেছি কুলাউড়া আর তুমি রয়ে গেছো সিলেটের স্টেশনে, বুঝছো? তো এই প্রথম মানুষকে আদম, এরপরে হাওয়া। আদম হাওয়ার প্রথম সন্তানের নাম হচ্ছে হাবিল এবং কাবিল। এটা কি জানো? মাশাআল্লাহ, হাবিল এবং কাবিল। তো হাবিল এবং কাবিলের মধ্যে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যুদ্ধ হলো, মারামারি হয় না? আমাদের চকলেট নিয়ে মারামারি, বিস্কুট নিয়ে মারামারি, দুই ভাই বোনের মধ্যে হয় না? হয়, সবার ঘরেই হয়, যাদের ঘরে 2-4 জন ভাই বোন আছে, কথাটা বুঝছো? সবার ঘরেই একটু যুদ্ধ হয়, বিস্কুট নিয়ে, কলা নিয়ে, চকলেট নিয়ে। এইভাবে দুই ভাইয়ের মধ্যে কি হইল, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি হল। ওই মারামারির পরে হাবিলকে কাবিল মেরে ফেললো, হত্যা করে ফেললো, মরে গেল। এখন মারা যাওয়ার পরে লাশ ডাকবে কোথায়, লাশ লুকাবে কোথায়? কথাটা বুঝতেছো? কারণ জানে না তো, এর আগে তো কাউকে কেউ মারে নাই, কেউ মরেও নাই, লুকাবে কোথায়? তখন আল্লাহ পাক কাককে প্রেরণ করলেন, 2টা কাক। একটা কাক এসে আরেকটা কাককে মেরে ফেললো, মেরে মাটি খুঁড়ে একটা কাককে দেখে দিল। ওই হাবিল দেখলেন, হাবিলকে তো মেরে ফেলছে, কাবিল দেখলেন যে কাক যেভাবে ডাকছে এইভাবে আমাকেও ডাকতে হবে। ওই সে কি করলো, মাটি খনন করে ওইখানের ভিতরে লাশ রেখে দিল। তা আমাদেরকে কাক কি শিক্ষা দিল? কবর দেওয়া, কিভাবে মানুষকে কবর দিতে হয়। মানুষ মারা গেলে মানুষকে কি দিতে হয়? কবর দিতে হয়। তাহলে আমরা কাকের কাছ থেকে কি শিখলাম? কবর দেওয়া শিখলাম। আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। প্রথম বিষয় এখানে আমরা কাক সম্পর্কে জানলাম। আমরা কাক সম্পর্কে, কাক তো সবাই চিনো না কাক? হ্যাঁ, সবাই। কেউ যদি না চিনো আমাকে বলবো, আমি পিকচার নিয়ে এসেছি, পিকচার দেখাবো। কথাটা বুঝছো? যে জিনিস চিনবা না এটা আমাকে বললে আমি পিকচার দেখিয়ে দেব।
তৃতীয় যেটা হলো যে এখান থেকে আমরা এটা তো শিখলাম, এরপরে দ্বিতীয় আরেকটা প্রাণীর কথা বলবো, বলবো নাকি না? বোরিং? এভরিবডি বোরিং? নো, থ্যাংক ইউ। দ্বিতীয়টা হচ্ছে মৌমাছি। মৌমাছি চিনো? দেখছো? মাশাআল্লাহ, সবাই জ্ঞানী মানুষ, আমার থেকে জ্ঞানী। মাশাআল্লাহ। এই মৌমাছি, মৌমাছি দেখো, আমরা মনে করি যে ওহী শুধু নবী রাসূলদের কাছে আইছে, আর কারো কাছে ওহী আসে, এটা আমাদের ধারণা না? আলেমরাও বলেন, সবাই বলেন এভাবে। কিন্তু আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলতেছেন, আমি আরেকটা প্রাণীকে ওহী দিয়েছি, সে প্রাণীর নাম হলো মৌমাছি। আচ্ছা, কাকের ইংরেজি কে বলতে পারবো? আমি কত? হ্যাঁ, আর আরবি বলতে পারবো? মাদ্রাসার ছাত্র মধ্যে গুরাগুন, আরবি কি? এখন মৌমাছি ইংরেজি কি? বি। আরবি নাহল। নাহল, হ্যাঁ, নাহল, সূরা নাহল আছে না? মৌমাছির নামে আল্লাহ, আল্লাহ কোন কোন প্রাণীর নামে রাখছেন সূরা জানো? আল্লাহ পাক গাভীর নামে একটা সূরা রাখছেন, গাভী। এই সূরা পারবা? আপনারা বলতে পারবেন সূরার নাম? এটার নাম হলো বাকারা, প্রথম সূরা। আল্লাহ পাক প্রথম সূরার নাম দিয়েছেন গাভী দিয়ে, গরু দিয়ে, আর শেষ সূরার নাম দিয়েছেন মানুষ দিয়ে, নাস। কথাটা বুঝছেন? কারণ আমরা সবাই জন্মগতভাবে হাইওয়ান, গরুর মতো। কোরআন পড়ে, কোরআন বুঝে আমরা মানুষ হব, এর জন্য শেষ হয়েছে নাচ দিয়ে। শুরু হয়েছে গরু দিয়ে, শেষ হয়েছে নাচ দিয়ে। কথাটা বুঝছেন? আমরা যারা কোরআন পড়বো এরা মানুষ হব, এর জন্য আল্লাহ শেষ করছেন নাচ দিয়ে। একটা গরুর নামে একটা সূরা আছে, এটার নাম হচ্ছে নাম কি? সূরা বাকারা। আর হাতির নামে ফিল, হাতির নামে সূরা ফিল। নেই, আর মৌমাছির নামে আর নাহল। হ্যাঁ, আর পিঁপড়ার নামে আল্লাহ সূরা রাখছেন। আল্লাহ পিঁপড়ার নামে একটা সূরা রাখছেন, এটা নামল, নামল। আর মাকড়সার নামে একটা সূরা আছে, আল আনকাবুত। আনকাবুত আছে না সূরা? তো আল্লাহ পাক বিভিন্ন এই 5টা সূরা আছে পশু জন্তু এগুলার নামে, আর মানুষের নামে তো নাস আছে। দেখেন, আমরা মৌমাছি নিয়ে কথা বলছিলাম। কি নিয়ে কথা বলছিলাম? মৌমাছি। এখন মৌমাছিকে আল্লাহ পাক কিন্তু ওহী দিচ্ছেন, এটা কোরআন শরীফ নিজে বলতেছে। সূরা নাহলের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে আমি মৌমাছিকে ওহী দিয়েছি। ওহীর মাধ্যমে তাকে কি জানিয়ে দিয়েছি? তুমি পাহাড়ে এবং গাছে এবং তাদের গৃহে তুমি গৃহ নির্মাণ করো। পাহাড়ে, গাছে এবং তাদের গৃহে, মানে মানুষের গৃহে তুমি গৃহ নির্মাণ করো, এবং আমি যে নিয়ম বলেছি ওই নিয়মে চলো। আল্লাহ কি নিয়ম বলেছেন? তুমি বিভিন্ন ফল থেকে, বিভিন্ন ফুল থেকে কি আহরণ করো? তুমি মিষ্টি জিনিস আহরণ করো। আহরণ করে তোমার ভেতরে এটাকে কি করো? রিফাইন করো। রিফাইন, এটাকে তৈরি করো। আমরা যে এরকম আম্মা শরবত বানায় দেখছো না? কিসের মধ্যে বানায়? মাইক্রো ব্লেন্ডার মেশিনে। তো ব্লেন্ডার মেশিনের ভেতরে নিয়ে ওইটাকে, এটার মধ্যে কলা দেওয়া হয়েছে, আম দেওয়া হয়েছে, কাঁঠাল দেওয়া হয়েছে, সবকিছু দিয়ে করে চালে, তাহলে এরপরে এটা শরবত হয়ে যায় না? এটার মধ্যে চিনিও দেওয়া হয়, আবার আইসও দেওয়া হয়। তো আল্লাহ পাক ওই ছোট্ট মৌমাছি, সবাই দেখছো তো? হ্যাঁ, ওই মৌমাছির ভেতরে এরকম একটা ব্লেন্ডার মেশিন দিয়েছেন। ওই ব্লেন্ডার মেশিন দিয়ে সে বিভিন্ন ফল ফ্রুট খেয়ে ওইটার ভিতরে সে এটাকে কি করে? গ্রাইন্ডিং করে এক ধরনের শরবত তৈরি করে। ওই শরবত সে কি করে? তার ঘরের ভেতরে যে চাক বানায়, মৌ চাক, ওই চাকের ভেতরে সেইটাকে সংরক্ষিত করে, স্টোরিং করে। করার পরে ওইটা আমরা বলি, ওইটাকে বলি মধু। এটাকে আমরা কি বলি? মধু। ওই মধু খাই, এবং আল্লাহ পাক বলতেছেন যে মধুকে
আমি সব রোগের ঔষধ বানিয়েছি। কোরআনে কিছু জিনিসের কথা আছে ঔষধ হিসাবে, এর মধ্যে একটা হচ্ছে মধু। মধু সব রোগের ঔষধ, কথাটা বুঝছেন? মধুর এখানে আমরা দেখি যে আমরা মৌমাছি পাইলাম কোরআনে, এবং মৌমাছিকে কিসের জন্য পাইলাম? দুইটা কারণে। আল্লাহ নিজেই বলতেছেন, আমি মৌমাছিকে প্রথমত মধুকে মানুষের আরোগ্যের জন্য তৈরি করেছি এবং চিন্তাশীলদের চিন্তার নিদর্শন হিসাবে দিয়েছি। যারা থিঙ্কার, যারা চিন্তা করতে পারেন, মানুষই তো চিন্তা করতে পারে, আর তো কেউ পারে না। ওই মানুষের চিন্তার জন্য আমি মৌমাছিকে সৃষ্টি করেছি। তাহলে আমরা মৌমাছি থেকে দুটি প্রশ্ন আমি করব এখন। প্রথম প্রশ্ন হলো, মধু আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সুস্থ হওয়ার জন্য, দ্যাটস রাইট। আর মৌমাছিকে চিন্তাশীলদের চিন্তার জন্য। মৌমাছিকে কিসের জন্য? ছন্ন। তাহলে আমরা মৌমাছি এবং মধুর বিষয় কোরআন থেকে দুইটা জিনিস পাইলাম। একটা হইলো চিন্তা করার জন্য পাইলাম, আর একটা হইলো ঔষধের জন্য পাইলাম। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এখন আমরা তৃতীয় প্রাণী সম্পর্কে যাব, বলবো নাকি? আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এমন না যে আমি শুধু বলে যাব, আপনারা কিছু বলবেন না। আপনারাও চাইলে বলতে পারেন আমার সাথে, কথা বলছেন, আমার কোনো আপত্তি নেই। মাকড়সা। মাকড়সার ইংরেজি কি? স্পাইডার। আর আরবি আগে বলছি আমি, আনকাবুত। মাকড়সার আরবি কি? আনকাবুত। আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কাহিনী জানি, হিজরতের, আমরা অনেকেই একটা কাহিনী সবসময় শুনে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে বেরিয়ে মদিনায় যাচ্ছেন, তখন কাফেররা পিছন দিকে আসতেছে, শত্রুরা তাকে মারার জন্য। তখন তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে। ওই আমরা একটা কাহিনী জানি, সত্য মিথ্যা এগুলা অন্যরা বলবেন, কিন্তু আমরা সাধারণত গ্রামে গঞ্জে এটা আলোচনা আছে। তখন এই গুহার উপরে মাকড়সা কি করেছিল? জাল। এই সবার জানা, আমাদের অঞ্চলে সবাই জানে। হয়তো কেউ এসে বলবেন এটা সহি না, গলত না, এগুলো তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আমাদের মা চাচি আমাদেরকে কিছু শিখাইছেন, এগুলো আমাদের কাছে অনেক মূল্যবান জিনিস। মূল্যবান না? ওই যে উনি বললেন মাকড়সা জাল বেঁধেছিল, উনি জানেন। কিন্তু তো ওই মাকড়সা যে বাসাটা, আল্লাহ পাক কুরআনুল মজিদের মধ্যে মাকড়সা সম্পর্কে বলেছেন। কি বলেছেন? বলেছেন তোমরা কি বলেছেন? দেখেন, এখানে একটা সবক আছে আমাদের জন্য, একটা শিক্ষা আছে। তোমরা যারা আমি আল্লাহ ছাড়া, তোমরা যত প্রাণী বাড়িঘর তৈরি করে মানুষ থাকার জন্য, কথাটা বুঝতেছেন, তাদের বাসাগুলোর মধ্যে সবচাইতে নিম্নমানের, সবচাইতে দুর্বল বাসা কে তৈরি করে? মাকড়সা। ওইটা বাতাস আসলে এটাকে উড়িয়ে নিয়ে যায়, ওইটাকে একটু পানি লাগলে নষ্ট হয়ে যায়, একটু নাড়া দিলে এটা নষ্ট হয়ে যায়। আল্লাহ উপমা দিয়েছেন মাকড়সার সাথে ওই নেতাদের, আল্লাহ ছাড়া যারা চলে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ ছাড়া যারা অভিভাবক হন তারা মাকড়সার মধ্যে। দেখো, আমরা মনে করি আমাদের অভিভাবক আমাদের মা বাবা, মনে করি না? হ্যাঁ, তো মা বাবা মারা যায় কেন? মা বাবা মারা যায় কেন? আমারও তো মা বাবা নেই, মারা গেছে। তো ওরা মরলেন কেন? ওনারা তো আমাদের অভিভাবক ছিলেন। আমরা মনে করি যদি একটা গাছ আমাদের অভিভাবক, মনে করি যদি আমাদের চৌকিদার আমাদের অভিভাবক, মনে করি যদি প্রধানমন্ত্রী অভিভাবক, মনে করি যদি রাষ্ট্রপতি অভিভাবক, মনে করি যদি শহরের সবথেকে বড় মাসুল ম্যান যিনি, উনি অভিভাবক। সবাই তো সরে যায়, মরে যায়, লড়ে যায়। একমাত্র যিনি লড়েন না, মরেন না, সরেন না, উনি কে? আল্লাহ। আল্লাহ ওই কথাটা বোঝানোর জন্যই কোরআনের মধ্যে মাকড়সাকে নিয়ে এসেছে। তাহলে আমরা তৃতীয় যে জিনিস পাইলাম, যেটা যে আমরা কোরআনে যে প্রাণীর ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর কার? আর মাকড়সাকে আল্লাহ কেন কোরআনের মধ্যে উপমা এনেছেন? এটা বোঝানোর জন্য যে আল্লাহ ছাড়া শক্তিশালী আর কেউ নেই, বাকি সবাই মাকড়সার ঘরের মতো।
কথাটা বুঝাইতে পারছি? জি। হ্যাঁ, জি। তাহলে আমরা এটা মনের ভেতর এখন থেকে যা চাইতে হবে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে। আল্লাহর কাছে। টাকা চাইবো আল্লাহর কাছে, নলেজ চাইবো আল্লাহর কাছে, জ্ঞান চাইবো আল্লাহর কাছে। এরপরে রোগ হইলে অসুখ হইলে আমরা এগুলা কমানোর জন্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। স্মরণ থাকবে না ইনশাল্লাহ? এরপরে দেখেন অনেকে বলে যে আল্লাহ কুরআন শরীফে আর কোনো কাজ পাইলেন না, মশাকে নিয়ে এসেছেন। মশাকে আল্লাহ মশার কথা কুরআন শরীফে বলছেন। চিন্তা করে দেখছো, আচ্ছা আল্লাহর সামনে মশার মানুষের কোনো ব্যবধান আছে? বলো তো, কোনো ব্যবধান নেই আল্লাহর কাছে। আল্লাহ হচ্ছেন খালিক। খালিক, তিনি যাই বানাইছেন এটাই তার সৃষ্টি। কথাটা বুঝছেন? জি। তিনি যাই বানাইছেন। আল্লাহর কাছে মশা আর মানুষ দুটাই সমান। চিন্তা করবেন একবার, আল্লাহর কাছে মশা আর মানুষ দুটাই সমান। ঘরে যিনি মা, তাকে মার কাছে কালো সন্তান যেমন আদরের, সুন্দর সন্তানও যেমন আদরের। যে খেলনা বানায়, খেলনা তৈরি করে না, ওই খেলনা তৈরি করার সময় আমরা যে ঘর বানাই, মাটির ঘর, তোমার বাবার বিল্ডিং বাংলে উনি যেভাবে কষ্ট পান, তোমার মাটির ঘর ভাঙলে তুমি এভাবে কষ্ট পাও। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, পাও না কষ্ট? এখন তুমি একটা ঘর বানাইছো, তোমার বোন এসে লাত মাইরা ভাঙিয়ে দিল, তোমার কি তখন তোমার কি ইচ্ছে হবে? তাকে মেরে ফেলতে ইচ্ছে হবে, তাই না? আল্লাহ পাক তার সৃষ্টি সম্পর্কে এভাবেই দেখেন। তার গোটা সৃষ্টি তার কাছে তার সৃষ্টি, তার শিল্প। যিনি আর্ট করেছেন তার কাছে তার আর্টটা হচ্ছে তার শিল্প। কথাটা বুঝতে পারছেন? তার শিল্প যদি কেউ নষ্ট করে তার রাগ উঠে। তো আল্লাহ মশা সম্পর্কে কুরআনের মধ্যে বলছেন, যখন মক্কার কাফেররা বা দুশমনরা বলল যে আল্লাহ পাক, তোমার আল্লাহ এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আল্লাহকে আর কিছু পান না, এই মাকড়সা, এরপরে হাতি, এইগুলো নিয়ে কুরআনের মধ্যে আলোচনা করেন। তখন আল্লাহ বলতেছেন যে আমি মশা থেকে আরো ক্ষুদ্র জিনিস দিয়েও দৃষ্টান্ত দিতে কুণ্ঠাবোধ করি না। সূরা বাকারার 26 নম্বর আয়াতে এটা আছে। কথাটা বুঝছেন? আমি মশা থেকে আরো ছোট জিনিস দিয়ে, আপনি আমার কথা শুনেন, মশা থেকে আরো ছোট জিনিস। মশা চিনেন আপনি? হ্যাঁ, মশা কামড় দেয়? একদিন কামড় দিছে? কাকে কাকে কামড় দিছে মশা? দেখি হাত তোলেন। ও মাশাআল্লাহ, সবাই তো মশা মোটামুটি রক্ত আনন্দ পাইবে। আমাকে মশা টশা খুব কম, কারণ আমার রক্তে আপনাদের রক্তের মতো এত স্বাদ নেই। কথাটা বুঝছি? মশা আল্লাহ কুরআন শরীফের মধ্যে এনেছেন। মশার ইংরেজি কি আর আরবি? বাওয়াদা। বুঝছেন? তাহলে আমরা কি বললাম, বুঝলাম? এখানে আমাদের শিক্ষা হলো যে ক্ষুদ্র জিনিসকেও অবহেলা করতে নেই। ক্ষুদ্র জিনিসকেও, ঘরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে, ঢিল দিয়ে বাইরে ফেলে দিলেন, এটা করতে নেই। সবকিছুই গুরুত্বপূর্ণ, সবকিছুই মূল্যবান। এবং আমাদেরকে আল্লাহ এখানে কি শিক্ষা দিলেন? আল্লাহ শিক্ষা দিলেন তার কাছে ক্ষুদ্র বলতে কোনো জিনিস নেই। তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস দিয়েও দেখেন আল্লাহ কতটুকু দেখেন। প্রশ্ন আসলো, আল্লাহ কতটুকু দেখেন? সমুদ্রের নিচে যে বালুকণা আছে, ওই বালুকণার ভিতর বাংলে যদি কালো কোনো দাগ থাকে, ওই দাগকে আল্লাহ যেমন দেখেন তেমন হিমালয় পাহাড়কে একই সমান দেখেন, কোন বেশ হয় না। আল্লাহ কতটুকু দেখেন চিন্তা। তাহলে পিপিলিকা আল্লাহ দেখতে কি কোনো সমস্যা আছে? আবার পিপিলিকার আরেকটা আয়াত আছে, আরেকটা ঘটনা আছে সুলেমান আলাইহিস সালামের সময়। সুলেমান আলাইহিস সালাম যখন তার সৈন্য বাহিনী নিয়ে যাচ্ছেন, তখন পিপিলিকারা একটা অঞ্চল দিয়ে যাওয়ার পথে একজন পিপিলিকা ডেকে বলতেছে তার পুরা পিপিলিকা গোষ্ঠীকে, তোমরা সবাই গৃহে, নিজেদের গৃহে আশ্রয় গ্রহণ করো, নতুবা রাজা বাদশারা যেদিকে যায় বা মানুষ যেদিকে যায় তারা বেখিয়ালে সুলেমানের সৈন্য বাহিনীর পায়ের নিচে পড়ে তোমরা পৃষ্ঠ হয়ে যেতে পারো। কথাটা বুঝছো? এখানে আল্লাহ পাক কুরআন শরীফে আরেকবার বলেছেন পিপিলিকার কথা। আমরা কোথায় ছিলাম? বোধহয় মশার না?
আচ্ছা, মশার কথাই ছিলাম আমরা, যে মশা, তো মশা আমাদেরকে কি করে আল্লাহ পাক মশা দিয়েও উদাহরণ দিতে পারেন। এখন আমরা কথা বলবো উট নিয়ে। আমাদের 5 নম্বর সাবজেক্ট হচ্ছে উট। উটের ইংরেজি কি? ক্যামেল। ক্যামেল। আর আরবি? আরবি হচ্ছে জমল বা ইবল। জমল বা ইবল। জমল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? কে কে শুনছেন? মাশাআল্লাহ, মহিলাদের জন্য এখানে শিক্ষণীয় আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা যুদ্ধের সেনাপতি হয়েছিলেন। আমরা বলি মহিলারা নেতৃত্বে যেতে পারবে না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, প্রথম খলিফা ইসলামের হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা যুদ্ধে তিনি সেনাপতি হয়েছিলেন, সেটা হচ্ছে জঙ্গে জমল, উটের যুদ্ধ। যদিও এটা একটা যুদ্ধ হয় নাই এখানে, কারণ এটা তো শ্বশুর এবং শাশুড়ি এবং দামানদের মধ্যে সংঘাত ছিল, এর জন্য শাশুড়িকে দামান কুলে করে গড়ে নিয়ে চলে এসেছেন, বুঝছেন? তো যাই হোক, তো এই উটকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, কুরআনে কেন নিয়ে আসলেন উটকে? এটা তো দেখবে মরুভূমিতে, পাহাড়ে, এটাকে কুরআনে কেন আল্লাহ আনলেন? কুরআনে এর জন্য আল্লাহ উটের কথা বর্ণনা করেছেন মানুষের জন্য আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর সৃষ্টির সুন্দর সম্পর্কে উদাহরণ হিসাবে। আল্লাহ যে কি সৃষ্টি করতে পারেন ওইটা মানুষকে আল্লাহ বলতেছেন কুরআন শরীফের মধ্যে। তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না কিভাবে তিনি তা সৃষ্টি করেছেন? এটা সূরা গাশিয়ার 17 নম্বর আয়াত। কথাটা বুঝছেন? যে আমাদেরকে বলতেছেন তোমরা উটকে দেখো। দেখো উটের বৈশিষ্ট্য কি আমরা জানি। উটকে আল্লাহ পাক মরুভূমির জন্য তৈরি করেছেন। উট মানুষকে বহন করে, এটা তো একটা তার সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হলো উট পানি খায় কম, কিন্তু সে পানিকে সংরক্ষণ করে বেশি। অনেক সময় মরুভূমিতে সফর করতে করতে, কথাটা বুঝছেন, মরুভূমিতে সফর করতে করতে পানি ফুরিয়ে যায় মানুষের, তখন মানুষ উটের ভেতর থেকে পানি বের করে পান করে। উটের মধ্যে এত পানি সংরক্ষিত থাকে। আবার সে যখন প্রয়োজন হয় সে একটু একটু পানি পান করে। উটের যে নানা ধরনের, আচ্ছা, উটের চুক্কের পাওয়ার এত বেশি, মরুভূমিতে দেখবেন আপনি উটে বালুর মধ্যে এইভাবে করতেছে, শুধু খাইতেছে কেমন। আমরা ভাববেন দূর থেকে যে সে বুধে বালু খাইতেছে, আসলে সে বালু খাইতেছে না। প্রত্যেক মরুভূমিতে বালুর ভেতরে এক ধরনের ঘাস উৎপাদন হয়। এই ঘাস আর কেউ দেখে না, এটা উট ছাড়া। আপনি দেখবেন উট পাথরের মধ্যে যাইতেছে মরুভূমিতে, ওই পাথরের মধ্যে এক ধরনের ঘাস থাকে, তো সেটা শুধু উট দেখে, ওই উটগুলা সে খাইতে থাকে। এর জন্য মরুভূমিতে উটকে আল্লাহ সৃষ্টি করেছেন মরুভূমির বাহন হিসাবে। কথাটা বুঝছেন? এবং উটে দেখা, উট আমরা খাইতেও পারি, আবার উটের অনেক কিছু কাজে লাগে। তো আল্লাহ পাক কোরআনে উটের কথা মূলত এনেছেন যে উটে পানি কম খায়, অনেক মাল বহন করতে পারে, উট যুদ্ধে কাজে লাগে। কথাটা বুঝছেন? তো আল্লাহ তার সৃষ্টির কৌশল বর্ণনা করার জন্য, আপনারা উট দেখছেন? উট দেখছেন? উটের ছবি দেখছেন? দেখছেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৌদি আরবে গিয়ে উটের উপর উঠছেন, এই দেখেন উট দেখছেন? হ্যাঁ, তো উটের অনেকগুলা গুণ আছে, যে গুণগুলা আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন। এখন আমরা উট সম্পর্কে জানলাম, এখন উটের শিক্ষা পাইলাম। উট কেন আমাদের জন্য আশ্চর্যজনক সৃষ্টি, বলতে পারবেন? হ্যাঁ, উট আশ্চর্যজনক সৃষ্টি হইল গিয়া, উটের গঠন একটা আশ্চর্যজনক সৃষ্টি, কিন্তু উট পানির অনেক পানি সংরক্ষণ করে রাখতে পারে, এটাও একটা আশ্চর্যজনক। উট মরুভূমিতে বালুর মধ্যে ঘাস খুঁজে পায়,
যেখানে মরুভূমিতে কিছুই হয় না সেখানে কিন্তু উটের খাদ্য তৈরি হয়। এগুলো অনেকগুলা নিদর্শন আছে। আল্লাহ পাক কাউকে বিনা রিজেকে তৈরি করেন। এখন আমাদের বিষয় হইল, সময় খুব সংক্ষিপ্ত, দ্রুত যেতে হবে। আজকে শুক্রবার, জুম্মার নামাজ আছে। আমাদের 6 নম্বর সাবজেক্ট হচ্ছে গরু। গরু নিয়ে আগে তো বলছিলাম যে একটা সূরা আছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে গরু সম্পর্কে বলেছেন। গরুর নামে রাখছেন বাকারা, বাকারা গাবি, হ্যাঁ বলি নাই? তো এই গরু কেন আল্লাহ কোরআন শরীফে আলোচনায় নিয়ে আসলেন? গরু হযরত মুসা আলাইহিস সালামের সময়ের গরু। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালামের সময়ে একজন মানুষকে একটা মানুষ মেরে ফেললো, হত্যা করে ফেললো। এখন পুলিশ, সেই জমানাতে এইভাবে গোয়েন্দাও ছিল না, সিসি ক্যামেরাও ছিল না, কথাটা বুঝছেন? কারণ কেউ বলতে পারতেছে না কে মেরেছে, কথাটা বুঝছেন? তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে, তার কওম বনি ইসরাইলের মানুষরা আসলো, এসে বলল, মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ কোনো ব্যবস্থা করে দেন যে আমরা ধরতে পারি কে মেরেছে। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তাদেরকে বলো তারা একটা গরু জব করতে, এটা গাবি। আল্লাহ তো সহজ ভাষায় বলে দিচ্ছেন যে গাবি জবে করে ফেলো। তারা যদি গিয়ে একটা গাবি জবে করে ফেলতো তাহলে এটা সমাধান হয়ে যেত। কিন্তু তারা কি করলো, ওই যে অতি বুঝদার, তারা মুসাকে বললো গাবিটা কেমন হবে। তখন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলে দিলেন, বলো তাদেরকে সে খুব বুড়ো হবে না, অল্প বয়সী হবে না, মাঝামাঝি বয়সের হবে। শেষ হয়ে গেল। এখানেই তো গিয়ে তারা এটা করে ফেলতে পারতো না। কিন্তু তারা কি করলো, আবার প্রশ্ন করলো এই গাভীর রং কেমন হবে। কথা বুঝছেন? আরেক বিপদ। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বলো গাভীর রং হলুদ হবে, সেটা দেখলে মানুষ যাতে আনন্দ পায় এমন রং হবে। ওই দেখো এখানে হলুদ রং ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? বাচ্চারা আনন্দ পাবে, এই অরেঞ্জ কালার। তো বলেন এটা হলুদ হবে এবং যাতে আনন্দ পায় মানুষ, কথাটা বুঝছেন? তো শেষ, এটা হলুদ কালারের নিলেই তো হইতো। এখন জিজ্ঞেস করতেছে কেমন গরু হবে। বললেন যে এমন গরু হবে যে গরু কোনোদিন চাষে কাজে লাগে নাই, যে গরু দিয়ে কোনোদিন পানি টানা হয় নাই। বললো তাহলে বুঝেছি, এখন হবে। এরপরে তারা গেল, একটা গরু খরিদ করলো। এখন আল্লাহ পাক এখানে একটা কারিশমা করলেন, এই ধরনের গরু পাওয়া তো যায় না বাজারে, কথাটা বুঝছেন? এই ধরনের গরু তো বাজারে পাওয়া যায় না। এখন কি করলেন আল্লাহ পাক? তখন একজন এতিমের কাছে এই গরু ছিল, এটা ওই ফিরিস্তাদের মাধ্যমে এটা একটা কাজ করাইয়া নিলেন, এবং ওই এতিমের কাছে এই এতিমের গরুটা এক মূল্যে এটা বিক্রি হয়ে গেল, কথাটা বুঝছেন? এরপরে এটা আমরা এখান থেকে পাইলাম। এক ঘটনাটা ছিল বনি ইসরাইলের সময়। এবং এই যে মা বাবা যখন কোনো কথা বলেন, উস্তাদ যখন, শিক্ষক যখন কোনো কথা বলেন যে এটা করো, এটা পাল্টা প্রশ্ন করতে নাই, উস্তাদের নির্দেশ মেনে নিতে হয়। ওইটা বোঝানোর জন্য আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে এই গরুর কাহিনী নিয়ে আইছেন, কথাটা বুঝছেন? যে বনিয়েছিল এটা রং কেমন হবে, এটা দেখতে কেমন হবে, এই প্রশ্নগুলা করে তারা কি করছে, সমস্যা তৈরি করছে, কথাটা বুঝছেন? যাই হোক, আমরা গরু সম্পর্কে পাইলাম। একটা পাখির নাম বলবো, আপনারা বলেন তো এই পাখি চিনেন কিনা। সেটা হইল মোহনচূড়া পাখি। আপনারা কি কেউ চিনেন মোহনচূড়া পাখি? জি, কেউ চিনেন না? হ্যাঁ, এটা কিন্তু বাংলা ভাষায় মোহনচূড়া পাখি বললে কেউ চিনেন না, কিন্তু আমি যদি নাম বলি এটা আরবিটা, তাহলে আপনারা সবাই চিনবেন। এতক্ষণ আরবি কিন্তু পারেন না, এখন কিন্তু আপনারা সবাই আরবি পারেন। হুদহুদ পাখির নাম শুনছেন? এই হুদহুদ পাখিকে বাংলা ভাষায় মোহনচূড়া পাখি বলে। এই দেখেন হুদহুদ পাখি। হুদহুদ পাখি এটা অতি সুন্দর একটা পাখি, এর জন্য বাংলা ভাষায় এটাকে মোহনচূড়া পাখি নাম দেওয়া হয়েছে। এটার মাথার মধ্যে কেমন রাজার যে মুকুটের মতো আছে না,
হ্যাঁ হ্যাঁ, এই পাখির সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে অনেক ঘটনা বলেছেন। বলবো নাকি আমি? জি আপনারা বললে বলবো, না তো বা আমি স্টপ হয়ে যাব। আপনারা বলেন, বলবো? জি মাশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? জি সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশাহ ছিলেন। শুধু কি বাদশাহ ছিলেন না, উনি নবীও কিন্তু ছিলেন। উনি কার ছেলে ছিলেন বলতে পারবেন? সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে ছিলেন। কার ছেলে ছিলেন? হযরত দাউদ আলাইহিস দাউদ আলাইহিস সালামও কিন্তু বাদশাহ ছিলেন। তা আমি দীর্ঘ ঘটনায় যাচ্ছি না, এটা অনেক কাহিনী সুলাইমান আলাইহিস সালামের। একটা কাহিনী শুধু বলি এখানে। উনি সৈন্যবাহিনীতে যেমন জিন্নাত ছিল, মানুষ ছিল, তেমন পাখিও ছিল। আর তার পাখিদের মধ্যে একটা পাখি ছিল খুবই গুরুত্বপূর্ণ, যেটার নাম ছিল হুদহুদ। সে তার গোয়েন্দার কাজ করত। একদিন সুলাইমান আলাইহিস সালাম তিনি সৈন্যবাহিনীদেরকে পরিদর্শন করতেছেন। সৈন্য বুঝো তো, সিপাহী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী পরিদর্শন করতেছেন। হঠাৎ গিয়ে দেখেন পাখি, কিছু পাখি নাই এখানে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই পাখিগুলো কোথায়? এর মধ্যে দেখেন হুদহুদ নাই। তিনি আরো রাগান্বিত হইলেন। কথাটা বুঝছেন? জি ক্লাসে গেলে স্যাররা যখন তোমাকে পান না তখন রাগান্বিত হন না? এইভাবে রাগান্বিত হলেন, এই হুদহুদ গেল কোথায়? আমি তাকে পেলে, সে কেন এখানে থাকলো না? সে আসুক, তাকে শাস্তি দেব, প্রয়োজনে তাকে জবাই করব। এই ধরনের ধমক দিলেন। হুদহুদ খুব চালাক, কৌশলী, বুদ্ধিমান, একবারে প্রধানমন্ত্রীর মতো বুদ্ধিমান। কথাটা বুঝছেন? হুদহুদ আসলো, আইসা বলল, হযরত বাদশাহ জাহাপনা, আমি তো আপনার কাজেই গিয়েছিলাম। কি কাজ আমার? বলে, আমি গিয়েছিলাম এই সাবা অঞ্চলে, জাতির কাছে। সাবা জাতির একজন রাজা আছেন, তিনি নারী, মহিলা। তার নাম হচ্ছে বিলকিস। তার একটা বিশাল সিংহাসন আছে। কথাটা বুঝছেন? আর তার জাতি তাকে খুব মান্য করে, সবকিছু দিয়ে দিছে তাকে। কিন্তু তারা তো আল্লাহর ইবাদত করে না, তারা ইবাদত করে সূর্যর। কার ইবাদত করে? সূর্যর ইবাদত করে। সুলাইমান আলাইহিস সালামের শুনে তো প্রচন্ড রাগ আসলো। মানুষ সূর্যর ইবাদত করবে কেন? মানুষ ইবাদত কার করবে? আল্লাহ আল্লাহর ইবাদত করবে। সে সূর্যের ইবাদত করবে কেন? বললেন, যাও আমার চিঠি নিয়ে যাও। ওই সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন যে তোমরা সবাই আল্লাহর ইবাদত করো, নতুবা তোমাদেরকে আমি কি করব? ডেমলিশ করে দেব, শেষ করে দেব। ওই চিঠি বললেন হুদহুদকে দিয়ে পাঠাইলেন, মোহনচূড়া পাখিকে দিয়ে পাঠাইলেন। মোহনচূড়া পাখিকে আবার বলে দিলেন, তুমি ওইটা দিয়ে সরে যেও, নতুবা তোমাকে মেরে ফেলতে পারে। তুমি সরে যেও, দূর থেকে দেখো তারা কি করে। আমি বলবো নাকি কিচ্ছে? এটা ঘটনা বলবো? আনন্দ পাচ্ছ? মাশাআল্লাহ। তো হুদহুদ, সুলাইমান সাহেব কি করলেন জানো? ওই হুদহুদকে পাঠাইলেন। হুদহুদ এই পত্রখানা নিয়ে ওই রানীর সামনে রাখা সে চলে গেল। রানীর চিঠিটা পড়ে কি করলেন? তার রাজ সভা ডাকলেন, মন্ত্রী মিনিস্টারদেরকে ডাকলেন, পার্লামেন্ট হাউস ডাকলেন। ডেকে কি করলেন? এই চিঠি পড়ে বললেন যে সুলেমান আমাকে চিঠি দিয়েছেন। এই চিঠির মধ্যে তিনি বলেছেন যে তিনি আমাকে সহযোগিতা করবেন যদি আমি আল্লাহ উপর ঈমান আনি। কথাটা বুঝছেন? আমি সূর্য পূজা বাদ দিতে হবে। এখন রাজার মন্ত্রী যারা থাকে তারা তো অনেকটা পাম্পট্টি দেওয়ায় খুব ডাক থাকে না? হ্যাঁ, চাপলুস, তেল মারে। বললো, আপনি এটা করবেন কেন? আপনার যে শক্তি আছে, আপনার সামর্থ্য আছে, আপনার যুদ্ধ আছে, আপনি সুলেমানের সাথে যুদ্ধ করবেন। কিন্তু রাজা যারা থাকে তাদের একটু গিলু থাকে, একটু বুদ্ধি থাকে। রাজা বললেন, না 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 না, এটা সম্ভব হবে না। সুলেমানের সাথে যুদ্ধ করলে সে আমাদের এখানে চলে। কোরআনের মধ্যে এরকমই আছে বিভিন্ন আয়াতে, এখানে আমি আয়াতে যাচ্ছি না। না না না, এটা সম্ভব হবে না। কারণ সুলেমান যখন এখানে আসবে, এখানে তো আমাদের তো মারবেই, এই অঞ্চলের সম্মানিত ব্যক্তিদেরকেও সে অপদস্থ করে ফেলবে।
অসম্মানী করে ফেলবে, তাই করা যাবে না। তোমরা এক কাজ করো, কিছু উপটৌকন নিয়ে সুলেমানের কাছে যাও, যেগুলা নিয়ে দিয়ে আসো। বলতেছে যে কিছু গুসটুস দিলে হয়তো রাজা শান্ত হয়ে যাবেন, একটা প্যাকেজ যদি আসে আমেরিকা থেকে, আমরা শান্ত হয়ে যাব। এই ধরনের একটা ভাব নিয়ে রানী পাঠাইলেন। কিন্তু সুলেমান আলাইহিস সালাম তো আর দুনিয়াবি বাদশাহ না, তিনি তো আবার নবীও। সুলেমান আলাইহিস সালাম বললেন কি, যখন উপটৌকন নিয়ে আইছে, মালসাবানা স্বর্ণ রূপ্য নিয়ে আইছে, বললেন তোমরা কি মনে করছো আমাকে এগুলো দিয়ে খরিদ করে ফেলবা? না না না, তোমরা কত কিছু লাগে নাও, আমার পক্ষ থেকে নাও, তার বাদে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। খাতারা বুঝছ? তখন রানী যখন এই খবর পাইছে, রানী খবর পাওয়ার সাথে সাথে বলল আমি সুলেমানের সাথে দেখা করব, আমি সুলেমানের সাথে সরাসরি দেখা করব। তখন সুলেমানের সাথে দেখা করবে। তখন সুলেমান আলাইহিস সালাম বললেন, যখন রানী রওনা হইছে, তখন বললেন কেউ কি এমন শক্তিশালী আছো, রানীর ওই সিংহাসনটা উঠাইয়া নিয়ে আসবা। তখন জিনদের মধ্যে যে শক্তিশালী ছিল সে বলল আমরা পারবো। যখন রানী বিলকিস রওনা দিচ্ছেন সুলেমানের সাথে এসে দেখা করবেন, তিনি আসার আগেই তার সিংহাসন উঠাইয়া এখানে এনে রাখা হয়েছে সুলেমানের পাশাপাশি। রানী বিলকিস আসার পরে যখন তিনি বসবেন, সুলেমান দেখাইছেন এই সিংহাসন। সে বলে এটা তো আমি চিনি, এটা তো আমার সিংহাসনের মতো লাগতেছে। তখন বলল এটা তো আপনারই, এটা তো তাড়াতাড়ি আসলো কিভাবে? তখন বুঝে ফেললো রানী যে সুলেমানের শক্তি কতটুকু, ও সে আপোষ করে ফেলল। কথাটা বুঝছেন? তো এখানে ওই হুদহুদ পাখির কথা এসেছে। হুদহুদ পাখি এখানে কি করেছে? দ্রুতের কাজ করেছে। কি করেছে? দুধ দুধ সমন্বয় খেলে। যাই হোক, আমরা হুদহুদ সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো কার সম্পর্কে? আমাদের বিষয় হলো মাছ। মাছ তো আমরা সবাই চিনি, এটা তো কোনো সন্দেহ নাই। বাঙালি আর মাছ চিনে না এমন হতেই পারে না। মাছে ভাতে বাঙালি, ঠিক না? মাছ আর ভাত না খাইলে কি হয়? হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাছ খাইছেন, জানেন? কিন্তু এটা লাইফ মাছ না, এটা শুটকি খাইছে, তিমির মাছের শুটকি। কথাটা বুঝছেন? যাই হোক, এটা ওই সাহাবায়ে কেরাম এক জায়গায় ঘুরতে গেছিলেন, আসার সময় ওনাদের খাদ্যের প্রয়োজন ছিল, একটা বড় মাছ পাই। এর আগে জানতেন না তারা মাছ খাওয়া হালাল কি হারাম। তো একটা মাছ পাইছেন, তারা ওইটাকে কাইটটা খাইছেন আর কিছু মাছ শুকাইয়া নিয়ে আইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য। কারণ আরবে তো সবসময় মাছ মিলে না, তো দেখানোর জন্য যে মাছ খাওয়া কি জায়েজ হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে দাও। তো তখন তিনি এটা খাইছেন, ওই মাছ একদিনই খাইছেন, এটা পাওয়া যায় আদিতে। তো আমরা মাছ সম্পর্কে বলবো, কোরআনে কিন্তু মাছ সম্পর্কে। মাছের ইংরেজি কি? ফিশ। আর আরবি হুত। হুত, কথাটা বুঝছেন? ইংরেজিতে ফিশ বলে, আরবিতে হুত বলে। ওই মাছ সম্পর্কে আমরা হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আমরা জানি, আপনি জানেন? মাশাআল্লাহ, সবাই তো জ্ঞানী মানুষ। হযরত ইউনূস আলাইহিস সালামের কাহিনী বলতে গিয়ে মাছের কাহিনী এসেছে। আপনারা কাহিনী কি জানেন? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম মাছ খেয়েছিল, কেন খেয়েছিল বলতে পারেন? এক জায়গায় আমি বেশি জানি, আপনাদের থেকে বেশি জানি। আপনারা জানেন না কেন মাছ খেয়েছিল? ইউনূস আলাইহিস সালাম পালিয়ে যেতেছে গেছিলেন, তার উম্মত তার কথা শুনে না। মাঝে মধ্যে আম্মা ঘরের আগে বলে না, কথা না শুনলে আমি চলে যাব আমার বাপের বাড়ি, বলে না? এইভাবে ইউনূস আলাইহিস সালামও যখন তার জাতি তার কথা শুনতে ছিল না, উনি পালিয়ে যেতে শুরু করলেন। তিনি জাহাজের উপর উঠলেন, চলে যাবেন এলাকা ছেড়ে। পথের মধ্যে একটা তিমির মাছ এসে এই জাহাজটা আটকে ফেলল। তখনকার যুগের নিয়ম ছিল, কোন গুলাম, কোন চাকর যদি তার মালিককে না বলে পালিয়ে যায়, তাহলে এ ধরনের গজব আসে। তখন তারা ঘোষণা করলো, এমন কি কেউ আছো যে তার মালিককে না বলে, মা বাপকে না বলে, মা বাপকে, অনেক লোক আছে না ঘর থেকে পালিয়ে যায় মা বাপকে না বলে, এটা অপরাধ না? হ্যাঁ, তো বলতেছে যে কেউ কি আছো যে মা বাবা মানে গার্জিয়ানকে না বলে, মালিককে না বলে পালিয়ে যাচ্ছ? তখন কেউই লড়তেছে না। ইউনূস আলাইহিস সালামের স্মরণ হয়েছে, আমি তো আল্লাহকে না ভুললে চলে যাচ্ছি। এটা তো আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন আমাকে নবুয়তি দিয়ে। আর কেউ কেউ লেখছেন যে লটারির মাধ্যমে তার নাম উঠছে।
কথাটা বুঝছেন? তখন তাকে পানিতে ফেলা হলো, ওই মাছ হয়ে ফেলছে, তিমির মাছ। কথাটা বুঝছেন? ওই তিমির মাছের পেটে বসে তিনি একটা দোয়া সব সময় পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আমরা খতমে ইউনূস হিসাবে আমরা এখন চালু রেখেছি। তো ইউনূস আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা মাছের কাহিনী পাইছি। যাই হোক, আমাদের সময় খুব দ্রুত যাচ্ছে। আমরা এখন সাপ, সাপ সম্পর্কে জানেন? সাপ তো চিনেন সবাই, হ্যাঁ চিনেন? সাপের কাহিনী হচ্ছে মুসা আলাইহিস সালামের কাহিনীর সাথে জড়িত। কথাটা বুঝছেন? মুসা আলাইহিস সালাম যখন গেলেন তার জাতি বনি ইসরাইলকে, ফেরাউন বড় জালেম বাদশা ছিল, ফেরাউন জালিম, বুঝছেন? ফেরাউনের কবজা থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য তখনই সমস্যা তৈরি হইল। ফেরাউন এটাকে মুক্তি দিতেছিল না। তখন ফেরাউন বলল, তুমি যে নবী, প্রমাণ কি? আমার কাছে তো এইরকম অনেক জাদু আছে। ঠিক আছে, আমি অসংখ্য জাদু ছেড়ে দেব, সাপ বিচ্ছু সব ছেড়ে দেব। তুষ্ট আছে। আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার তো কিছুই জানার নাই। আল্লাহ বলে, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। আল্লাহ তার হাতের লাঠি ছেড়ে দিলেন, একটা বড় অজাগর সাপ হয়ে গেল। ওই সাপ সমস্ত জাদু খেয়ে ফেলল। কথাটা বুঝছেন? ওই কাহিনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক এই সাপের কথা কোরআনের মধ্যে এনেছেন। কথাটা বুঝছেন? যাই হোক, এরপরে আমরা 10 নম্বর বিষয়, আমাদের হাতি। হাতির নাম শুনছেন? হ্যাঁ, হাতি। হাতি তো দেখছেন সবাই, কেউ চড়ছেন হাতি? না। আচ্ছা, যাই হোক, হাতি চিড়িয়াখানায় আসে, ওইগুলাই গেলে চড়া যায়। তো হাতির সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে, হাতির ইংরেজি কি? এলিফ্যান্ট। আর আরবি ফিল। ফিল। তো ওই সূরাহে একটা সূরা আছে না, সূরায়ে ফিল, আপনারা সবাই জানেন। ওইটার ঘটনা কি জানেন? এটা কেন হাতির কথা আল্লাহ কোরআন শরীফে আনলেন? আল্লাহ তো বিনা কারণে কোনো কাজ করেন না। তো আল্লাহ, একটা ইয়ামনের একটা বাদশা ছিল, ওই বাদশার নাম ছিল আব্রাহা। সে কি করলো? মানুষ প্রতি বছর মক্কা শরীফ যায় হজ করতে। সে বলল, ইয়ামনে কেন আসে না, আমার রাজ্যে কেন মানুষ আসে না? আমি একটা এমন গির্জা বানাবো যে গির্জা সবাই আসবে। সেটা গির্জা বানাইলো, কিন্তু কেউ যায় না। কথাটা বুঝছেন? তখন তার খুব রাগ আসলো। তখন সে কি করলো? সে একটা হাতির বাহিনী তৈরি করলো, যে সে বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে ভেঙ্গে ফেলবে। কি করবে? ভেঙ্গে ফেলবে। তখন সে রওনা দিল এই বাহিনী নিয়ে। মক্কার যারা নেতা ছিলেন তারা খুবই দুর্বল ছিলেন, তারা ওই বাহিনীর সাথে যুদ্ধ করে পারার মতো ছিলেন না। তারা আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, উনি গিয়ে কি করলেন? এই বললেন যোকে, এই বাদশাকে, যে আমাদের পশুগুলা আমাদেরকে দিয়ে দাও, আর বাকি লোক জিজ্ঞেস করলো যে আপনি আপনি আপনার পশুর জন্য আসলেন, আল্লাহর ঘরের জন্য আসলেন না? তিনি বললেন, ওটা তো আল্লাহর ঘর, ওটা উনি রক্ষা করবে, আমার পশুর মালিক আমি, আমি আমারটা রক্ষা করি। কথাটা বুঝছেন? বললে তিনি এগুলা নিয়ে আসলেন। এরপর সে বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সে আসলো কাবাঘর ভেঙ্গে দেবে। তুমি থাকলে তখন কি করতা? যুদ্ধ ঘোষণা করতা না, আল্লাহর ঘর ভেঙ্গে ফেলবে। তখন কি করলেন তিনি? ওনারা আসলেন যখন, তখন আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখি পাঠাইলেন। এই পাখির মুখের মধ্যে দিলেন পাথর, আর দুই হাতের মধ্যে দুইটা পা আছে না, পায়ের মধ্যে দুইটা পাথর। এটা আবাবিল পাখি। ওই আবাবিল পাখি এসে কি করলো? উপর থেকে পাথর মারতে শুরু করলো। হাতি বাহিনী পুরাটাই ধ্বংস হয়ে গেল। ওই কাহিনী হচ্ছে ওই সূরায়ে ফিলের মধ্যে, বুঝছেন? তো এই হাতির বাহিনী যেটা, সরি। তো এখন আমরা হাতি সম্পর্কে জানলাম, সাথে সাথে আবাবিল সম্পর্কেও জেনে ফেললাম। হাতির ইংরেজি হচ্ছে এলিফ্যান্ট না, আর আরবি হচ্ছে ফিল। আর তাহলে আবাবিলের ইংরেজি কি জানো? সুলো। SWALLOW, সুলো। এটার আবাবিল তো তার আরবি নাম, বুঝছেন? তা আমরা আবাবিলের কথাও জানলাম।
আবার পাশাপাশি এটা কোন বছরে হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্ম নিয়েছিলেন সেই বছরে, এই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। জন্মের একটু আগে এই ঘটনা ঘটেছিল। কথাটা বুঝছেন? এই যে আবাবিলের কাহিনী। যাই হোক, আমরা এটা জানলাম। এবং আমাদের এখানে শিক্ষা হইল যে আল্লাহ ইচ্ছে করলে ক্ষুদ্র পাখি দিয়েও বিশাল শক্তিকে ধ্বংস করে দিতে পারেন না? জি। আর আমাদের প্রশ্ন হইল, আল্লাহ ইচ্ছা করলে না ছোট ছোট পাথর পাথর পাখি কোথায় রেখেছিল? আমি কিন্তু বলছি, হ্যাঁ, পায়ে আর টুটে। তাহলে আমরা পেরে গেলাম উত্তর। নেই এখন আসেন আমরা আমাদের হাতে সময় কেমন আছে? খুব দ্রুত সেরে করব। 12 নম্বরে আমরা গুড়া। আল্লাহ পাক গুড়া সম্পর্কে বলেছেন। গুড়ার ইংরেজি কি? হর্স। আরবি খাইল। আচ্ছা, গুড়া 13 নম্বরে হচ্ছে খচ্চর। খচ্চর কি চিনো? খচ্চর চিনো না? খচ্চর হইল গিয়া গুড়া এবং গাদার সমন্বয়ে একটা প্রাণীর জন্ম। কথাটা বুঝছেন? খালি শঙ্কর আমাদের যুগে এসে ঘটেনি, এটা দেখা গেছে অতীতকালেও ঘটে গেছে। বুঝছেন? তো গাদা আর উটের সমন্বয়ে যেটা জন্ম হয়েছে এটা হলো খচ্চর। কথাটা বুঝছেন? তাহলে খচ্চর আর গাদা, গুড়া খচ্চর গাদা আল্লাহ পাক এক আয়াতের ভিতরে বলছেন। এটাকে বলছেন আল্লাহ পাক সৌন্দর্যের জন্য সৃষ্টি করা হয়েছে এবং বহন করার জন্য সৃষ্টি করা হয়েছে। সূরা নাহলের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক গুড়া গাদা এবং খচ্চর সম্পর্কে বলেছেন। এটা বহন করার জন্য। কিছু আগের জমানাতে গাড়ি গুড়া ছিল না, গাড়ি ছিল আগের জমানা মানুষ চলতো কি দিয়ে? গুড়া দিয়ে চলতো, হাতি দিয়ে চলতো, উট দিয়ে চলতো, খচ্চর দিয়ে চলতো, এরপরে গাদা দিয়ে চলতো। কথাটা বুঝছেন? এখনো না এসব পট করে আপনি একটা গাড়ি পাইছেন আর চট করে চলে গেলেন আমেরিকা, প্লেনে চলে গেলেন আমেরিকা। আগে কি আমেরিকার প্লেন না ছিল? না। তো এই জন্য আবার গাদাকে আল্লাহ পাক কুরআনের মধ্যে আরেকটা কারণে বর্ণনা করেছেন। সেটা কি জানো? এটা শেখ সাদি রহমতুল্লাহ সুন্দর বলছেন, ইলম চন্দা বেহতর খানি চু আমল দর নেস্তে না দানি না মহাক্কিক হে না দানিশমন চার পাই সে কিতাবে চন্দ। এই যে টেবিল আছে, এই টেবিলের উপরে যদি 1000 বই রাখা হয়, টেবিল কি জ্ঞানী হবে? এইভাবে গাদার উপরে যদি অনেক মানুষ দেবে ঘরের মধ্যে অনেক বই সাজাইয়া রাখে, কিন্তু একটা বইও পড়ে না। আছে না এমন? বাজারে গেলে বই খরিদ করে না, ঘর বইটা রাখে, কিন্তু একটা বইও পড়ে না। ওই তার তুলনা আল্লাহ পাক কুরআনের মধ্যে গাদার সাথে দিয়েছেন, যে গাদা অনেক কিতাব বহন করে, কিন্তু সে কি করে? বই থেকে, কিতাব থেকে কোনো কিছু আহরণ করে না। তেমনি ভাবে খ্রিস্টানদের কাছে বাইবেল এসেছে, কিন্তু তারা বাইবেল থেকে কোনো জ্ঞান গ্রহণ করে। কথাটা বুঝছেন? অনেকের ঘরে কুরআন শরীফ আছে, কিন্তু কুরআন শরীফ থেকে কেউ কোনো জ্ঞান আহরণ করে না, শুধু ওইটাকে রাখে যত্ন কইরা বস্তনির ভেতরে, আর নাতুবা শুধু চুমু খায়। কেউ পড়তেও পারে না, অনেক আছে। আবার কেউ আছে শুধু রিডিং পড়তে পারে, ভিতরে কি আছে কিছুই জানে না। ওই তাদের তুলনা দিতে গিয়ে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা জুমার 5 নম্বর আয়াতের মধ্যে গাদার সাথে তুলনা করেছে। আবার গাদার আরেকটা গুণ আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের সূরা লুকমানের মধ্যে উদাহরণ দিয়েছেন। এটা হচ্ছে গিয়া গাদার আওয়াজটা হচ্ছে কর্কশ, অসুন্দর। আমাদের যাদের আওয়াজ একটু কর্কশ অসুন্দর, শুধু ঘাউ ঘাউ করি, আমরা জুড়ে কথা বলি, বলে না মা বাবা গাদার মতো চিল্লাস কেন? এটা কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন যে গাদার আওয়াজটা অসুন্দর। কথা বলি, তাহলে আমরা এখন থেকে আর গাত গাত করে কথা বলবো না, নাকি? হ্যাঁ, গাদার মতো কথা বলবো না। আবার বই হাতে নিলে এটা পইরা শেষ করবো, নাইলে আল্লাহ কিন্তু কুরআন শরীফে গাদা বলছেন ওদেরকে। কথাটা বুঝছেন? এরপরে আমরা এখন হচ্ছে 15 নম্বর প্রাণী আমাদের সামনে হচ্ছে কুকুর। কুকুর সম্পর্কে আল্লাহ কুরআনে বলছেন। চিন্তা করে দেখেন, কুকুরকে আমরা কোনো দামই দেই না। দাম দেই কুকুরকে? কিন্তু আল্লাহ পাক কুরআনের মধ্যে কুকুরের কথা বলছেন। কুকুরের কথা বলছেন আসহাবে কাহাফের ঘটনা। এটাকে আপনারা জানেন?
গুহার ভেতরে একদল মানুষ ঈমান রক্ষা করার জন্য ঢুকে গেছে, তাদের সাথে একটা কুকুর ছিল। ওরা 309 বছর গুহার ভিতরে ঘুমন্ত ছিল, এরপরে আবার জিন্দা হয়েছে। এটা অনেক লম্বা কাহিনী, যদি বলতে যাই আমাকে সবাই বলবে টাইম শর্ট, বুঝছেন? তো এটা একটা বড় ঘটনা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন। তো এটা হচ্ছে, এরপরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পাখি সম্পর্কে বলেছেন। পাখির ইংরেজি কি? হ্যাঁ, আর আরবি তাইর। তাইয়ারা বলে আরবিতে গাড়িকে, বুঝছেন? ওই তাইয়ারা হইল গিয়ে পাখি উড়াল দেয়, প্লেন কে বলে। তো পাখি সম্পর্কে আল্লাহ বলতেছেন যে পাখিকে তোমরা দেখো, সে আকাশে উড়ে, আর আল্লাহর রহমত তাকে আকাশের মধ্যে ধরে রাখে। সূরা মুলুকের 19 নম্বর আয়াতে আল্লাহ পাখি সম্পর্কে বলছেন। পঙ্গপাল চিহ্ন, পঙ্গপাল। এখন আমরা 17 নম্বরে চলে এসেছি। পঙ্গপাল হচ্ছে ফরিন। আমরা যে একটা ফরিন, এটা সাধারণত তাকে কোথায় থাকে? এই জমিনের মধ্যে থাকে। ওই দেখো পঙ্গপাল, এটা হলো পঙ্গ, আর পাল হইল তার গোষ্ঠী। এই ফরিন দেখো নাই, শীতের দিনে অনেক সময় আসে। তো ওই পঙ্গপাল কথা আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন। এটা হচ্ছে ফেরাউন যখন তার জাতি, মানে মুসা আলাইহিস সালামের জাতিকে মুক্তি দিচ্ছিল না, তখন গিয়ে আল্লাহ পাক কিছু জিনিস পাঠাইছিলেন ফেরাউনকে দমন করার জন্য। এর মধ্যে পঙ্গপাল, যারা এসে তার ফসলকে নষ্ট করে দিয়েছিল। উকুন দিয়েছিলেন, উকুন, মহিলাদের মাথায় উকুন দিয়ে দিয়েছিলেন। তখন আল্লাহ উকুন তৈরি করছেন, কথাটা বুঝছেন? এরপরে আল্লাহ পাক তখন কি করছেন? রক্ত দিয়েছেন, ব্যাঙ পাঠিয়ে দিয়েছেন, তুফান দিয়েছেন ফেরাউনকে ধ্বংস করার জন্য। তাহলে আমরা পাইলাম পঙ্গপাল, পাইলাম কোরআনের মধ্যে, আমরা উকুনকে পাইছি কোরআনের মধ্যে, কথাটা বুঝছেন? ব্যাঙ পাইছি কোরআনে, এটা ওই মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনের কাহিনীতে। এরপরে আমরা শুকর চিনেন? এখন আপনাদেরকে যদি আমি এই জিজ্ঞেস করি যে শুকরের ইংরেজি কি? আর আরবি খিনজির, বুঝছেন? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে যে জিনিসগুলাকে খাইতে হারাম বলেছেন, ওইগুলাকে মধ্যে যে তালিকা দিয়েছেন, ওই তালিকার মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ পাক নিশ্চয় তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত এবং শুকরের গোশত। তাহলে আমরা জানলাম শুকরের গোশত খাওয়া হারাম। এরপরে 21 নম্বর আমাদের শেষ সাবজেক্ট, শেষ বিষয় হচ্ছে, এটা হলো পিপিলিকা, পিঁপড়ার কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন। আমি বলছি না আগে একটা সূরার নাম আছে পিপিলিকা, হ্যাঁ? তো এই নামাল, পিঁপড়ার আরবি হচ্ছে নামল, ইংরেজি কি? এই পিপিলিকার কথা কোরআন শরীফের মধ্যে আছে। পিপিলিকার কথা কোথায় বর্ণনা হয়েছে? যখন সুলেমান আলাইহিস সালাম যাচ্ছিলেন, তখন পিপিলিকা দেখলো সুলেমানের বাহিনী আসতেছে। এখন তো যদি আমরা মারা যেতে পারি পিষ্ট হয়ে পায়ের নিচে, তখন সে তার জাতিকে বলল, তোমরা গৃহের ভেতরে ঢুকে যাও, নতুবা তোমাদেরকে পিপিলিকা মেরে ফেল। সুলেমানের বাহিনীর পায়ের নিচে তোমরা পড়ে কি হবে? পিষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এইভাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে মানুষের জন্য উপকারী, মনে করো আমাদের ছাগলের কথা আছে, ভেড়ার কথা আছে, কুরবানি বিষয়ক যে আয়াতগুলো এসেছে এগুলার মধ্যে চতুষ্পদ জন্তু বলেছেন। তো আমাদেরকে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আল্লাহ পাক কোন জিনিস কিন্তু কিচ্ছা কাহিনীর জন্য বর্ণনা করেন না। মানুষকে হেদায়েতের জন্য বিভিন্ন উপমা, মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন কাহিনী, বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন, ঠিক না? তা আমরা আজকে এতটুকুই আলোচনা শেষ করব যে আমরা দেখলাম কোরআনের মধ্যে আল্লাহ পাক সবকিছু নিয়ে একটা আলোচনা করেছেন। আমরা যে বলি, আল্লামা ইকবালের একটা কবিতা আছে, কোরআন তোমার মুক্তির সনদ, জীবনের দিক পাল, মানুষের হাতে দিও না কবু জীবন তরির হাল। কোরআন হচ্ছে মানুষের জীবন বিধান। তো জীবন বিধানে শুধু মানুষ সম্পর্কে থাকবে, মানুষের আশপাশ থাকবে না,
এনভায়রনমেন্ট থাকবে না, সবকিছু নিয়েই কোরআন। কথাটা বুঝছেন? আমরা বের করে আনতে পারি না বলেই আমরা অনেক কিছু জানি না। যেমন আমি নিজেও জানতাম না পশু সম্পর্কে যে কোরআনে আল্লাহ পাক এত কিছু বলেছেন, বা তাফসিরের মধ্যে একটা কিতাব আছে বড়, এটা বাংলাও হয়েছে, হায়াতে হাইওয়ান, শুধু পশু সম্পর্কে বলা হয়েছে এই কিতাবের মধ্যে। কথাটা বুঝছেন? তো আমরা যদি সবাই পশু সম্পর্কে সচেতন হই, পশুকে আমরা বেহুদা কষ্ট না দেই, বিনা প্রয়োজনে একটা কুকুরকেও মারার প্রয়োজন নেই, বিড়ালকেও মারার প্রয়োজন নেই। কথাটা বুঝছেন? আমরা যদি এটা না করি এবং আমরা সচেতন হই পুরা এনভায়রনমেন্ট সম্পর্কে, পুরা প্রকৃতি সম্পর্কে, তাহলে প্রকৃতি রক্ষা পেলে আমরাও রক্ষা পেব। বুঝছেন? আর আমি ধন্যবাদ জানাই শাওন ভাইয়ে আমাকে যে এই সাবজেক্টটা দিয়েছেন। প্রথম যখন দিয়েছিলেন আমি প্রায় কর্তব্য বিমূঢ় ছিলাম যে পারবো কিনা 10 মিনিট কথা বলতে। মাশাআল্লাহ, আপনারা দোয়া করছেন, আল্লাহ পাক সাহায্য করছেন, আমি অনেক কিছু আমার মতো করে বলে ফেলছি। আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আপনাদের মতো আপনারা বুঝেছেন না? এখন আপনাদেরকে একটা প্রশ্ন শেষে বেশ করতে চাই। একটা প্রশ্ন হলো যে ছোট ছোট পাথর পাখিরা কোথায় সংরক্ষিত, এটা তো আগে বলছেন। আব্রাহা কোন জায়গার গভর্নর ছিলেন? বাদশাহ আব্রাহা, ফিলের মধ্যে আপনারা পড়ছেন, কোন জায়গার গভর্নর ছিলেন? আমি বলছি কিন্তু না 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 না, উনি তো মক্কা ভাঙতে ছিলেন। উনি ইয়ামনের সানা এলাকার গভর্নর ছিলেন, ইয়ামনের গভর্নর। কথাটা বুঝছেন? তিনি নাজ্জাশী বাদশার নিয়োগকৃত ইয়ামনের গভর্নর ছিলেন, বাদশাহ নাজ্জাশীর। কথাটা বুঝছেন? আর আমাদের হযরত শাহজালাল কোথায় থেকে এসেছেন? ইয়ামন থেকে এসেছেন। তাহলে আমাদের সাথে ইয়ামনের একটা সম্পর্ক আছে না? ওই আমরা এই সম্পর্ক আরো দৃঢ় হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের কেমন লাগলো ছোট ভাইরা? আচ্ছা, আমি জাস্ট 3টা প্রশ্ন জিজ্ঞাসা করব তোমাদেরকে। এই 3টা থেকে যে হাইয়েস্ট মার্কস পাবে তার জন্য একটা ছোট্ট একটা আমরা উপহার রেখেছি। এই প্রশ্ন থেকে আমরা জিজ্ঞাসা করব প্রথমত। তিনি আরো আছেন, আচ্ছা, এনাদের থেকে আমরা আপাতত শেষ করে দিই। 3টা হচ্ছে হলো, প্রথমত মৌমাছির আরবি নাম কি? আমাদের স্যার বলেছেন আরবি নাম। মৌমাছির আরবি নাম কি? স্যার বলবেন। জি বলেন। মৌমাছির আরবি নাম নাহল। আলহামদুলিল্লাহ। তোমার নাম? তাসিফা। ওকে, ধন্যবাদ তাসিফা। একটা প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন, আব্রাহা কোন দেশ থেকে আসছিল? ইয়ামেন। তোমার নাম? আহনাফ আহমেদ রাহিন। আহনাফ আহমেদ রাহিন। রাহিন। থ্যাংক ইউ। শেষ প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীরা একটা মাছ নিয়ে এসেছিলেন শুটকি করে। সেই মাছটা কি ছিল? তিমি মাছ। তো এটা তিমি মাছ মানে কোনটা বুঝছো? ওয়েল যেটাকে বলা হয়। শার্ক হচ্ছে হলো কোনটা? ঠিক আছে, হাঙ্গর। আর তিমি মাছ যে বড় করে যেটা হয়, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যেটা বলা হয়, কোনটা কি? তিমি মাছ। ঠিক আছে, তো 2 পয়েন্ট। আমি লাস্ট প্রশ্ন তাহলে এই দুইজনের প্রতি, যে পারবে সেই পাবে হচ্ছে ফার্স্ট, এই দুইজনের প্রতি। ঠিক আছে, রাহিল এন্ড তাশরিফা। রাসূল এই প্রশ্ন থেকেই আসতেছে। এই প্রশ্নটা হচ্ছে মাকড়সার আরবি নাম কি? স্যার বলেছেন কিন্তু আন, আমি একটু ধরিয়ে দিই, আনকাবুত। মাশাআল্লাহ। তো ধন্যবাদ। আনকাবুত হবে। ঠিক আছে,
তাহলে আমরা কি স্যার ওকে ইয়ে নিতে পারি বিজয় হিসেবে, সেকেন্ড হিসেবে আমি তোমাকে নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা একটা ছবি তুলবো এবং স্যারের কাছ যারা থেকে এসেছেন সবাইকে একটা করে বই দেবো আমি। আচ্ছা, একটা বই দিয়ে দেন। এটা আমাদের সিলেটের নাম করা একজন গবেষক ছিলেন অধ্যাপক আসাদুর আলী। সবাই দাঁড়িয়ে দর্শক, কোরআনের আলোকে পশু পাখির জীবন আপনারা এতক্ষণ শুনছিলেন আলোচক সৈয়দ মবনু সাহেবের মুখ থেকে। এবং শিশুদের জন্য আজকে কানিজ ফাতেমা জায়গিরদার শিশু কিশোর পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে এবং এখন ওনারা ওনাদের যে প্রশ্ন উত্তর করেছিলেন সে প্রশ্ন উত্তরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এবং সবার উদ্দেশ্যে আমরা কিছু বই দেখতে পাচ্ছি। আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মবনু সাহেব। শিশুদের মধ্যে কোরআনের আলোকে পশু পাখিদের জীবন নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন। তো আমরা আরো বিস্তারিত তুলে ধরবো। এখন শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু এই পুরস্কারটি গ্রহণ করছে। চমৎকার একটি আয়োজন ছিল, যে আয়োজনটা আসলে সিলেটের আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। দর্শক, আপনারা উপভোগ করছিলেন কোরআনের আলোকে পশু পাখির জীবন। আজকে শুক্রবার, তারপরেও এই কানিজ ফাতেমা জায়গিরদার শিশু কিশোর পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে এবং সৈয়দ মবনু সাহেব উনি ওনার স্পিচ রেখেছেন পশু পাখির সম্পর্কে এই বাচ্চাদের কাছে এবং শিশুদের উদ্দেশ্যে ওনার স্পিচ দিয়েছেন এবং কোরআনের আলোকে কোরআনের মধ্যে পশু পাখির যে বর্ণনা রয়েছে সেই বর্ণনা কিন্তু উনি ব্যাখ্যা করেছেন দীর্ঘ 1 ঘন্টা যাবত। আর এখন শিশুদের হাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বই রয়েছে, সেই বইগুলো কিন্তু উপহার দিয়েছেন সৈয়দ মবনু সাহেব। প্রতিটি শিশুর হাতেই কিন্তু এক একটা করে বই দেওয়া হচ্ছে এবং আরো কিছু আকর্ষণীয় পুরস্কার আমার মনে হয় তাদের পাচ্ছে। এবং আমাদের শিশুদেরকে যাতে আমরা ইসলামী জ্ঞান দিতে পারি সেজন্য এই অনুষ্ঠানকে আমরা প্রাণবন্ত করে তোলার জন্য আমরা প্রত্যেকেই যেন আমাদের শিশুদেরকে নিয়ে সমস্ত অনুষ্ঠানে আসি এবং এই অনুষ্ঠান আরো প্রাণবন্ত করে তুলি। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। দেশের কাছ থেকে যারা দেখছিলেন আপনাদের সবাইকে আবার অভিনন্দন সঙ্গে থাকবার জন্য। সর্বশেষে এই কোরআনের আলোকে পশু পাখির জীবন নিয়ে আলোচনা শুনছিলেন এবং তিনি আলোচক ছিলেন জনাব সৈয়দ মবনু সাহেব। চমৎকার ভাবে গল্পের মতোই করে তিনি এই কোরআনের আলোচনা তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমরা আশা করব আগামীতে সৈয়দ মবনু সাহেব আমাদের শিশুদেরকে আরো চমৎকার শিক্ষা দিবেন, সেই প্রত্যাশা রেখে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে যেমন আছেন সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী পর্বে সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা আপনাদেরকে একটু লোকেশনটা দেখিয়ে দিই। আমরা এই মুহূর্তে আছি কানিজ ফাতেমা জায়গিরদার শিশু কিশোর পাঠাগারে, সিলেটের চৌহাট্টা জজ ভবনের যে রোড রয়েছে, জজ ভবনের গলি, সেই গলিতেই আমরা এখন আছি। এই হচ্ছে সেই পাঠাগার, স্বপ্নপুরী সেই পাঠাগার, নিলয় 29, চৌহাট্টা, সিলেট। এইখানে এই পাঠাগারে আজকে সৈয়দ মবনু সাহেব উনি ওনার কোরআনের আলোকে পশু পাখির জীবন নিয়ে আলোচনা করলেন এবং আপনাদের সামনে উপস্থাপন করলেন। এখানে যারা শিশুরা অংশগ্রহণ করেছিল ওনাদের মধ্যে থেকে আবার কুইজ প্রতিযোগিতাও হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে ওনাদের যে পাঠাগার রয়েছে, এখানে আপনাদের শিশু কিশোর চাইলে বিভিন্ন বিষয়ের উপর পড়তে পারে। এখানে রহস্য রয়েছে, ধর্মীয় বিষয়ের বই রয়েছে, তারপরে জীবনী রয়েছে, বিভিন্ন দার্শনিকদের জীবনী রয়েছে, বিভিন্ন ব্যক্তিবর্গের জীবনী রয়েছে যারা আদর্শ আমাদের জন্য, ওনাদের জীবনী রয়েছে, রহস্যের ইতিহাস রয়েছে, তারপরে ইতিহাস রয়েছে। ইতিহাসে যারা ইন্টারেস্টেড, আসলে ছোটকাল থেকে আপনার বাচ্চা
কোন দিকে যায় এই পাঠাগারে আসলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে বিভিন্ন টপিকের বই রয়েছে। তারপর এই হচ্ছে ছড়া দাদা বুক সেলফ, এখানে বিভিন্ন কৌতুকের বুক সেলফ আমরা দেখছি। তারপরে মহাকাশ নিয়েও আমরা দেখছি, বিজ্ঞান নিয়েও কিন্তু এখানে সেলফ রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই পাঠাগারে পরিপূর্ণ একটি পাঠাগার। মাশাআল্লাহ, আমাদের শিশুরা অনেক অগ্রসর। যদিও আমরা আমাদের দেশে এখানে আরবির চর্চাটা কম হয়, যার কারণে বাচ্চারা অনেক আরবি শব্দ অর্থ, এটা ইংল্যান্ডে আবার বাচ্চারা, যদি ইংল্যান্ডের কোনো বাচ্চাকে এইভাবে জিজ্ঞেস করা হইতো সে কিন্তু আরবিটাও সাথে বলতে পারতো ইংরেজির সাথে। তো এই আমাদের দেশে চর্চা হচ্ছে না, এজন্য এটা হচ্ছে। আমরা ভাবছি যে শুধু মাদ্রাসার ছাত্ররাই আরবি শিখবে, কিন্তু আরবি তো কোরআনের ভাষা, সবাই শেখা দরকার। তো বাচ্চারা অনেক ট্যালেন্ট, কিন্তু আমাদের এই ট্যালেন্ট বাচ্চাদেরকে আমরা যদি তাদেরকে বস্তু না বানিয়ে তাদেরকে পণ্ডিত বা জ্ঞানী মানুষ বানানোর চেষ্টা করি তাহলে উপকার হবে। আজকে আমি আশাবাদী, আমাদের বাচ্চাদের উপর অমনি আমি আশাবাদী না হলে কি আমি ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশে এসে বসবাস করি? এই বাচ্চাদের পিছনেই তো আমি কাজ করি, 4-5টা মাদ্রাসা চালাই। আমি গ্রামে গঞ্জে এই বাটি অঞ্চলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। আমাদের বাচ্চাদের ভিতরে যদি আমরা কাজ করি, আমি তো মনে করি প্রাইমারি স্কুলের টিচারের সবচেয়ে বেশি বেতন হওয়া দরকার এবং তাদেরকে বেশি প্রশিক্ষণ দেওয়া দরকার। বাচ্চারা যদি সঠিক হয়ে যায় তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আর এই ধরনের খারাপ কাজ হবে না। আমরা ছোটবেলা যা শিখেছিলাম এটা দিয়ে এখন চলতেছে। এজন্য আমার একটাই দাবি থাকবে যে এদেশের প্রাইমারি স্কুলগুলোতে বেশি ট্রেনিং এর ব্যবস্থা করা হোক এবং প্রাইমারি স্কুলের টিচারদেরকে ইউনিভার্সিটির টিচার থেকে বেশি মূল্য দেওয়া হোক। তাহলে আমরা আগামী দিন একটা ভালো জাতি পাবো, নতুবা পাবো না। ধন্যবাদ। আর শেষ প্রশ্ন, আপনাকে শেষ প্রশ্নটা করতে চাই। যদি স্বপ্নপুরী কানিজ ফাতেমা জায়গিরদার শিশু কিশোর পাঠাগারের পক্ষ থেকে এই আয়োজনকে আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই শায়ন ভাই তো আমার বন্ধু মানুষ এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। উনি যখন এটা উদ্বোধন করেন তখন আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি আসতে পারি নাই এবং আমি ওই দিনও কিছুদিন আগে সেটা দেখে গেছি। এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং আমি মনে করি এই ধরনের আজকালকে স্কুল কলেজে স্কুলে যা পড়ানো হচ্ছে এগুলো হচ্ছে একটা মেশিনের মতো তৈরি করা হচ্ছে মানুষকে। কিন্তু এই মেশিন থেকে বের করে আগের একটা খানকা সিস্টেম ছিল শিক্ষার মধ্যে, বা মঠের সিস্টেম ছিল, বুঝছেন, বা গুরুদের একটা সাধনার জায়গা ছিল শিক্ষার জন্য। কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা দেখা গেছে শুধু বইকে মুখস্থ করতেছি, বই থেকে কিছু পাইতেছি না। মুখস্থ করে কিছু পাওয়া যাবে না। আপনি কমলার রস চিপে রস খাওয়ার পরে না ভিটামিন সি পাবেন, কথাটা বুঝছেন? ওইসব শিক্ষা দিয়ে, মুখস্থ শিক্ষা দিয়ে, নোট শিক্ষা দিয়ে আমরা কি করতেছি, কিন্তু মূর্খ মানুষ বানাইতেছি, মূর্খ শিক্ষিত ওদেরকে বলে, কথাটা বুঝছেন? এই ধরনের শিক্ষা যদি আমরা চালু করতে পারি বস্তিতে বস্তিতে, পাড়ায় পাড়ায়, তাহলে দেখবো আমরা আগামী দিনে একটা চিন্তক জাতিগোষ্ঠী তৈরি করতে পেরেছি। ধন্যবাদ। ভালো থাকবেন। আচ্ছা, আমরা এখন এই স্যান ভাইয়ের সাথে কথা বলছি এবং ওনার কাছ থেকে আমরা জানতে চাবো ওনার পাঠাগার সম্পর্কে এবং আজকের এই যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম সম্পর্কে আপনি সংক্ষিপ্ত আকারে 2 মিনিটের মতো। আমি এইখানে দাঁড়াই, সব এটা আসবে ভালো। আপনি ডায়াসেই দাঁড়ান। আচ্ছা শান ভাই, আমার যে প্রশ্নটা আমি যেটা বলতে চাই আপনাকে, আপনি একজন সাস্টিয়ান হয়ে মাদ্রাসায় লেখাপড়া না করে এই কোরআনের আলোকে পশু পাখির জীবন নিয়ে শিশুদেরকে নিয়ে যে অনুষ্ঠানটি শুরু করলেন, সেই ধারণাটা কিংবা সেই উৎসাহটা আপনি কোথা হইতে সংগ্রহ করলেন বা কোথায় আপনাকে এই জায়গায় নিয়ে আসতে সহায়তা করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রশ্ন। আমি সাস্টিয়ান হয়েও একটি জেনারেল লাইনে পড়ালেখা করেও কেন আরবি লাইনে বা ইসলামিক লাইনে এই ধরনের একটি বিষয় নিয়ে আসলাম? আসলে ছোটবেলা থেকেই আমি পশু পাখির প্রতি একটু অনুরক্ত এবং ছোটবেলা থেকেই কোরআন শরীফের বাংলা অনুবাদ আমি পড়ে এসেছি, আলহামদুলিল্লাহ।
আমি কোরআন শরীফ পড়ার সময় জানতে পেরেছি যে কোরআন শরীফে অনেক পশু পাখির কথা বলা হয়েছে, যা আমরা আমাদেরকে পশু পাখির প্রতি দয়া দেখাতে সাহায্য করে। এই যে দয়া দেখাতে সাহায্য করে আমাদেরকে, এটার শুরুটা আমার থেকে, আমার কারণ রুমি বলেছেন যে তুমি বিজ্ঞ আছো, তাই তুমি পুরো জগৎটা চেঞ্জ করার চেষ্টা করছো। আজ তুমি চালাক, তাই তুমি পুরো জগৎটা চেঞ্জ করার চেষ্টা করছো। আজ তুমি বিজ্ঞ হলে তুমি নিজেকে চেঞ্জ করবে। তো আমার নিজেকে দিয়ে শুরু হওয়া উচিত যে কোনো কিছু। তো এটা থেকেই আমি যে কোরআন শরীফ সম্পর্কে জেনেছি, কোরআন শরীফের যে জিনিসগুলি জেনেছি তা সবার কাছে যাওয়া প্রয়োজন বলে মনে করি। আর এটা নিয়ে মবনু ভাইয়ের কথা কেন আমি আসলাম, যে আসলে আমি নিজে না করে এটা মবনু ভাইকে কেন বললাম। মবনু ভাই একজন বিদগ্ধ সাহিত্যিক, একজন আলেম মানুষ, এবং এই সম্পর্কে খুবই ভালো, যদি কেউ বলতে হয় এই সিলেটের মধ্যে, তার মধ্যে একজন। সেই জন্যই আমি মবনু ভাইকে বলেছি যে এটা বলার জন্য, যে উনি যদি রাজি হন আমরা খুব কৃতজ্ঞ থাকবো। আর এটাই হলো আসলে পিছনের কাহিনী। আজকের আলোচনা থেকে আপনি এই বাচ্চাদেরকে নিয়ে কি ভাবছেন, তারা কতটুকু সেটা নিচ্ছে? ধন্যবাদ সবাইকে। আসলে যারা এসেছেন আর যারা আসতে পারেননি, তারা আসলে কোচিংয়ের এবং অন্যান্য জায়গার যে ওনাদের পরীক্ষা ছিল তারা আসতে পারেননি। তবে আমরা প্রত্যেক শুক্রবারই এই ধরনের ট্রেনিং আয়োজন করি, এই জন্য ওয়ার্কশপ আয়োজন করি এবং এই ধরনের আপনার সেমিনার আয়োজন করি বাচ্চাদের জন্য। আমাদের যারা বাচ্চারা নিয়মিত আসা যাওয়া করেন তাদের জন্য আমরা গতবারের ছড়ায় উপস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছি। এর আগে আমরা করেছি হলো একজন ভালো মানুষ হতে হলে কি করা প্রয়োজন, একজন ভালো মানুষ বলতে কি বুঝে একটা বাচ্চা, তা নিয়ে অঙ্কন প্রতিযোগিতা করেছি। আমরা বিভিন্ন বিষয়ের উপর বাচ্চাদেরকে তৈরি করছি। আমরা চাবো যে সিলেটের যারা প্যারেন্টস যারা আছেন, অভিভাবকরা আছেন, তাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন, আপনারা দেখে যান আমাদের পাঠাগার, আমাদের কর্মগুলো দেখে যান। ধন্যবাদ সবাইকে।